ভাইয়ারা কোন মুভিটা দেখতে আসছেন? তুফানটা কার জন্য দেখতে আসছেন, শাকিব খান নাকি চঞ্চল চৌধুরী? আপনারা কি সবসময় শাকিব খানের ছবি দেখেন? প্রিয়তমাটা দেখেছেন? রাজকুমারটা দেখেছেন? আচ্ছা আচ্ছা, আমরা যতটুকু জানতে পেরেছি যে হচ্ছে আপনার তুফানের বিরতিতে দরদের টিজার দেখানো হবে। মানে আপনারা কি মূলত সবগুলো একসাথে দেখতে আসছেন নাকি তুফানের উদ্দেশ্যে আসছেন? তুফানের উদ্দেশ্যে আসছে, দরদ দেখবো ওটা পরিকল্পনা করে যখন টিজার দেখবো ওভাবে দেখি, কিন্তু এখন তুফানের আকর্ষণে আসছে, তুফানে আমরা তুফান কিছু এলোমেলো করে দেবো। আচ্ছা, মিমি চক্রবর্তী আর হচ্ছে নাবিলা, দুইটা নায়িকা আছে এটার ভিতরে। আপনাদের ভালোবাসার নায়িকা হিসাবে কাকে দেখছেন? এখানে ইন্ডিয়ান থেকে মিমি চক্রবর্তী সেই হিসাবে আমাদের বাংলাদেশের যে নাবিলা ওনার অভিনয় দেখার জন্য আমরা আসছি, যাতে আমাদের দেশের এর আগে কি চঞ্চল চৌধুরীর কোনো ছবি দেখেছেন? চঞ্চল চৌধুরীর কোনো ছবি দেখেছেন এর আগে? অনেক আমাদের ভোলা জেলার মনপুরা দেখার একটা যতদিন মুভি দেখছি, কিন্তু একটা একটা কারণে আর কি আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি ইন্ডিয়ান বিষয় নিয়ে চঞ্চল চৌধুরীর অনেক ফ্যান আমরা। চঞ্চল চৌধুরী আমিও তো আশা করি তুফান মুভিতে দুজনই ঝড় তুলবে, আর আমরা ভক্তরা আশা করি ভালো একটা আপনাদের কি মনে হয় যে প্রিয়তমাকে ছাড়িয়ে যেতে পারবে তুফান? ইনশাআল্লাহ অবশ্যই পারবে, অবশ্যই পারবে। তুফান সব মুভিকে আরো যত রেকর্ড আছে সব কিছু ভেঙে চুরমার করে তুফানের ঝড়ে। ভাইয়ারা কোথা থেকে আসছেন? আমরা ধানমন্ডি থেকে আসছি। ধানমন্ডি থেকে আপনারা কি মিরপুরে আসছেন ছবি দেখতে? হ্যাঁ, মূলত ছবি দেখতে আসানসোলে সীমান্ত আর আপনার বাসিন্দারা সিট পাইনি, এখানে পাইছি এই জন্য আচ্ছা, তুফানের এই পর্যন্ত যেই কটা গান রিলিজ হয়েছে তার ভিতরে ভালো লেগেছে কোনটা? এক কথায় এটাই সবচেয়ে, এটা দিয়ে মনে করেন যে পুরো মার্কেট নিয়ে নিয়েছে সিনেমা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা সিনেমাটা দেখলে বাকি রিভিউটা দিতে পারবেন, তাই তো? জি জি অবশ্যই। ওকে ভাইয়া, সম্পূর্ণ সিনেমা দেখলে বুঝতে পারবো যে রিভিউটা কিরকম হয়েছে, তারপরে রিভিউটা দেখতে। থ্যাংক ইউ।